দেখো তোমরা দেখতেই পাচ্ছ নেগেটিভ মার্কেটের পর একটা ওয়ান ওয়ে আমরা কারেকশন এখানে দেখতে পেলাম। এই পার্টিকুলার স্টকটিতে 1 2 3 4 5 6 দিনে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখো, প্রায় 25%। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 6 দিনে 25%-এর মতন কারেকশন বলো বা রিটার্ন বলো। ঠিক আছে, স্টকটি কিভাবে ফাইন্ড আউট করলাম, স্টকের নাম কি, ইনভেস্টমেন্ট করা যাবে কিনা, সমস্ত কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, মার্কেট জ্ঞান ফর ইউ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো যে মূলত যারা বিগিনার বা নতুন স্টক মার্কেটে তাদের জন্য বা তাদের কথা মাথায় রেখে এই চ্যানেলটি খোলা হয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা স্টক মার্কেটে বিভিন্ন স্টকে ইনভেস্টমেন্ট করতে চাও, বাট কোন স্টকে করলে পরে কতটা রিটার্ন পাওয়া যেতে পারে, কোনো ভালো স্টক আছে কি না, সমস্ত কিছু কিন্তু মাথায় ঘোরে। অনেক সময় অনেকের কথা শুনে তোমরা পার্টিকুলার কিছু স্টকে তোমরা ইনভেস্টমেন্ট করে দাও, বাট কিন্তু ভালো রিটার্ন আসে না বা লস থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে একটি মাল্টিব্যাগার স্টক, আবারও বলছি মাল্টিব্যাগার স্টক কথার অর্থ হলো যে মাল্টিব্যাগার রিটার্ন, ঠিক আছে, একটা ভালো রিটার্ন ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে আমরা আজকে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব। রিসেন্টলি স্টকটি একটি অর্ডার পেয়েছে, তার অর্ডার বুকটা খুবই ভালো আছে। তো আজকের ভিডিওতে আমরা সমস্ত ডিটেলসে আলোচনা করব, স্টকটির কি পজিশন রয়েছে, ফান্ডামেন্টাল স্টকটা কতটা সাউন্ড, সমস্ত কিছু আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। দেখো রিসেন্ট নিউজ অনুযায়ী আমরা এই স্টকটিকে সিলেকশন করেছি। মাল্টিব্যাগার শিপ বিল্ডিং স্টক জাম্পড ওভার 5% অন টুইসডে এপ্রিল 15, 2025। ঠিক আছে, তো মাল্টিব্যাগার শিপ বিল্ডিংয়ের একটি স্টক রয়েছে, আর এই স্টকটি দেখো এখানটায় দেওয়া আছে একটি অর্ডার পেয়েছে। অর্ডার বুকটা খুবই ভালো, 23,877 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে মাল্টিব্যাগার। দেখো স্টকটির নাম হলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, অর্থাৎ GRSE। ঠিক আছে, এই নামে ডিমার্ট অ্যাকাউন্টে স্টকটি তোমরা পেয়ে যাবে। তো আমরা একটু ডিটেলসে দেখে নিই। দেখো কোম্পানি রিসেন্টলি একটি কন্ট্রাক্ট পেয়েছে, কত 500 কোটি টাকার একটি কন্ট্রাক্ট সাইন হয়েছে টু কোস্টাল রিসার্চ ভেসেল, ওকে, ফর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 500 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে ডিউরিং দ্য নেক্সট 36 মান্থের জন্য কোম্পানি একটি অর্ডার পেয়েছে। কোম্পানির আমরা দেখে নিই। দেখো এটা ওয়েল নোন একটি কোম্পানি, তার কারণ আমরা জানি দেখো কোম্পানি অপারেটস অ্যাজ এ গভর্নমেন্ট আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কোম্পানি গভর্নমেন্ট আন্ডারটেকিং হিসাবে কাজ করে আসছে দীর্ঘদিন থেকে। দেখো আমরা কোম্পানি একটু ডিটেলস জেনে নিই। দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স অপারেটস গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ইটস মেন শিপ বিল্ডিং অর্গানাইজেশন টু সার্ভ দ্য ইন্ডিয়ান নেভি অ্যান্ড কোস্ট গার্ড। ঠিক আছে, দীর্ঘদিন থেকে ইন্ডিয়ান নেভি আর কোস্ট গার্ডকে সার্ভ করে আসছে কোম্পানি। এটা একটা ওয়েল নোন রিনাউন্ড কোম্পানি। দ্য কোম্পানি প্রডিউসেস 89% অফ ইটস ইনকাম থ্রু ইটস শিপ বিল্ডিং অ্যাক্টিভিটিস। শিপ বিল্ডিং অ্যাক্টিভিটিস রয়েছে, তার মধ্যে 89% কিন্তু ইনকাম এখান থেকেই আসে, কোম্পানির জেনারেট হয়। খুব ভালো। আমরা আরেকটু ডিটেলস দেখে নিই। ডিউরিং দ্য লাস্ট ইয়ার দ্য কোম্পানি অ্যাচিভ রিমার্কেবল রিটার্ন। কত রিটার্ন অ্যাচিভ করেছে? 70%-এর উপরে লাস্ট ইয়ারে কিন্তু কোম্পানি একটা রিমার্কেবল রিটার্ন দিয়েছে। তার জন্য কিন্তু এই স্টকটিতে সবারই নজরে রয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি 500% রিটার্ন দিয়েছে লাস্ট 3 ইয়ার। ঠিক আছে, লাস্ট ইয়ারে কিন্তু 500% একটা ম্যাসিভ রিটার্ন দিয়েছে, যেটাকে বলা হয় মাল্টিব্যাগার রিটার্ন। ওকে, আর এই স্টকটি আরও একটি ভালো দিক হলো তার কারণ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে পোর্টফোলিওতে কিন্তু দেখো কত 74% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখানে স্টেক হোল্ড করে বসে আছে। 74%-এর উপরে কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে অ্যাজ পার ডিসেম্বর 2024 এই ডেটা অনুযায়ী। ঠিক আছে, এটা একটা খুবই ভালো সাইন স্টকটিতে ইনভেস্ট করার জন্য। আর দেখো অর্ডার বুক
of December 31, 2024 stand at 23,877 crore। ঠিক আছে, 31 ডিসেম্বর 2024 হিসাবে মার্কেটের যে টোটাল অর্ডার এই কোম্পানির কাছে হোল্ড রয়েছে বা কোম্পানির হাতে এই অর্ডার রয়েছে প্রায় 24,000 কোটি টাকার। হিউজ অর্ডার বুক, খুব সুন্দর অর্ডার বুক রয়েছে কোম্পানির কাছে হোল্ড করা। কোম্পানির লাস্ট 52 উইক লো যেটা ছিল, সেই লো থেকে কিন্তু 120% একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে কোম্পানি, একটা ম্যাসিভ রিটার্ন কোম্পানি কিন্তু দিয়েছে ইনভেস্টারদের। তো তার জন্যই বলছি এই স্টকটি খুবই ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং এই স্টকটি। দেখো, আমরা ডিটেলস অ্যানালিসিসে বুঝতে পারলাম যে কোম্পানির ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, একটা ভালো একটা অর্ডার বুক রয়েছে, প্লাস এর পাশাপাশি কোম্পানির যে পাস্ট রেকর্ড সেটাও কিন্তু খুব সুন্দর। তো এই মুহূর্তে কোম্পানিতে এই স্টকটিতে ইনভেস্ট করা যেতে, সেটা সুইং ট্রেডিং হতে পারে বা লং টার্ম হিসাবে কিন্তু এই স্টকটিতে ইনভেস্ট করা যেতে পারে, সেটা তোমরা তোমাদের ক্যাপিটাল হিসেবে এই স্টকটিতে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো। এই ছিল ডিটেলস অ্যানালিসিস। ভিডিওটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।